তবলিগ জামাত সবাই চিনি আমরা। এই যে তবলিগ জামাত, যারা আমরা তবলিগ জামাত করি, তারা বলি এটাই হলো শান্তির পথ, এটাই মুক্তির পথ, সবাই আসেন তবলিগ করি। আচ্ছা, যারা বলেন পীর মুরিদি করে, এরা বলে আসেন এটা বাদ দেন, আপনারা আসেন পীরের মুরিদ হই, এটার মধ্যে শান্তি, এটাই মুক্তি, এটাই সঠিক পথ। আচ্ছা, এখন ধরেন যারা আমরা ইসলামী আন্দোলনে করি, জামাতে ইসলামী আন্দোলন করি, অন্য অন্য সংগঠনগুলো যাই করি না কেন, এরা আবার বক্তব্য দেয় আসেন আমরা এখন আর মক্কি জীবন নাই, এখন মাদানী জীবন, এখন আমাদের যুদ্ধ জিহাদ করতে হবে, আসেন জিহাদ করি, রক্ত দেই, দেশ গড়ি। এরা দেয় আসেন এই পথে। আচ্ছা, এখন মত কতগুলি হলো, বিভিন্ন দরকার, বিভিন্ন রকমের মত। এখন আমরা আরেকটা গ্রুপ সাধারণ মানুষ আছি, আমরা পড়ে গেছি বেফাকি। কোনটা করব? একটা কথা মনে হলো, একজনে দাওয়াত দিছিল মিলাদ পড়ার জন্য, মৌলবীরা চলে গেছে মিলাদ পড়ার জন্য, এক গ্রুপ মিলাদ পড়ায় দাঁড়ে, আর এক গ্রুপ হলো বসি। মালিক চিন্তায় পড়ে গেছে, যদি দাঁড়ায় আমিও দাঁড়ায় যাই, তাহলে যারা বসিয়েছে এরা মন খারাপ করবে, আর যদি বসি পড়ি তাহলে যে গ্রুপ দাঁড়াইছে এরা মন খারাপ করবে। কি করা যায়? দোয়ার জন্য ডাকছি, মন্দির করে তো আর মন খারাপ করা যাবে না। এই কথাটা সাবড়িয়ে থাকলো, সাবড়ি থাকলো, যাক কারো মন খারাপ করা যাবে না, আমরা সাবড়িয়ে মিলাদ করবো। মালিক কি করলো? সাবড়ি মিলাদ করতেছে। তা এখন এই কথাগুলো যাক দেখি আল্লাহ কি বলছেন, দেখি একটু। দল মত নির্বিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খানা দিয়ে মানুষকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, কামার, কুমার, জেলে, জাতি, ডাক্তার, মাস্টার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, টাসারু, জুয়ারু, মাদারু, মুসারু, যত প্রকার মানুষ সব না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদের জন্য দুটি জিনিসের উপহারের ব্যবস্থা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের জন্য একখানা নূরের নূর কোরআনুল কারীম নামক নূরের কিতাব আমার আল্লাহ দান করলেন, আর একজন বুরহান নামক নবী তোমাদের জন্য আমার আল্লাহ দান পাঠায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধর্ম নির্বিশেষে কোরআন আর কি রাসূল, হাদিস, কোরআন এবং হাদিস। কে কি বলে এটা আমার দেখার বিষয় না। কোরআনে যেটা আছে মানবো, হাদিসে যেটা আছে মানবো।
দিলেন? কোরআনুল কারীম খানা আল্লাহ দান করলেন মানুষকে, এবং আরেকজন কি দিলেন? নবী পাঠালেন। এই কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন মানুষের জন্য, দল মত নির্বিশেষে। ভাইজান, জামায়াতে ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, জাসদ বাসদ, যারা দল করে না খাসদ, যত প্রকার মানুষ হোক না কেন, সকলেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি বিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা বান্দিরা, কোন দলের মানুষ হয় হোক, কোন দল করে করুক, তার যায় আসে না, আমার কোনো যায় আসে না। যে কোনো মানুষ যদি আমার কোরআনের কাছে আশ্রয় নিতে পারে, কোরআনের ছায়াতলে আসতে পারে, কোরআনুল কারীম খানা হেদায়েত দিয়া আল্লাহকে পাওয়া জান্নাতে যাওয়ার রাস্তা কোরআনুল কারীম নিজে দেখায় দিবে। বলেন সুবহানাল্লাহ। শেষ বিচারের আদালতে আসবে যে দিনটা, নথিপত্র দেখে তুমি হইবা হতবাক। অস্বীকারের নাই রে সুযোগ, অস্বীকারের নাই রে সুযোগ। সাক্ষী দুজন সিকিউরিটি, আগামীকাল বেঁচে থাকবে কে দিয়েছে গ্যারান্টি? আগামীকাল থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? এখন আমরা কোরআনের ডাকে সাড়া দেই না, আজকে না কাল। কাউকে যদি বলি ভাইজান চলেন নামাজ পড়ি, হুজুর আগামীকাল থেকে পড়বো, গ্যারান্টি আছে? আগামীকাল বেঁচে থাকবো, কি গ্যারান্টি আছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, রমজান মাস আমাদের সামনে হলো রমজান। আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাব থেকে কিছু আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মানুষকে, রমজান মাস হলো হেদায়েতের মাস, রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো রহমতের মাস, রমজান মাস হলো বরকতের মাস। এই মাসটা কেন আল্লাহ রহমত দিলেন, বরকত দিলেন, রমজানের দাম কেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিলেন, এর কারণটা জানার দরকার আছে না? কেন হুদাহুদি 12টা মাস, এর মধ্যে ফের এই মাসের দাম এত কেন? কারণ আছে না? নাই, সূত্র আছে, এর কারণ আছে। কোরআনুল কারীম খানাকে জিজ্ঞাসা যদি করি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবকে জিজ্ঞাসা করা হলো তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তুমি কোথায় থাকো? কোরআনুল কারীম জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীম খানা ডাক দিয়ে বলে, আমার নাম হলো কোরআনুল কারীম, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ, আমি লৌহে মাহফুজের মধ্যে অবস্থান করি। কোরআনুল কারীম খানাকে যদি বলা হয়, জানতে পারলাম তোমার নাম হলো কোরআনুল কারীম, তুমি থাকো লৌহে মাহফুজের মধ্যে, তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো, কোন দিনে অবতীর্ণ হয়েছো, কি কারণে তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছে? কোরআনুল কারীম তার ভাষা দিয়ে জানা যায়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আপনারা তো সুবহানাল্লাহ কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করলেন কি মাসে করছে? রমজান।
কোরআনুল কারীম কেনাকে জিজ্ঞাসা করা হলো, কোরআনুল কারীম তার ভাষা দিয়ে জানায় দেয় আমাকে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে, অবতীর্ণ করেছে। কোরআনুল কারীম খানাকে যদি বলি ও কোরআনুল কারীম তুমি জবাব দাও, তোমাকে কেন আল্লাহ নাযিল করেছে, কি উদ্দেশ্যে, কেন তোমাকে অবতীর্ণ করেছে? কোরআনুল কারীম জানায় দেয় হুদাল লিন্নাস, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছে মানুষের হিদায়াতের জন্য, আমাকে আমার আল্লাহ অবতীর্ণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে আসতেছি আপনাদের কেন রমজান মাসের দাম এত বেশি, কেন, কারণটা কি? বাপরে বাপ, 12টা মাস, তার মধ্যে 11 মাসের দাম নাই, রমজানের দাম এত বেশি, নিশ্চয়ই কারণ আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীম খানাকে জিজ্ঞাসা করা হলো, কোরআনুল কারীম বুঝতে পারলাম তুমি এসেছো রমজান মাসে আল্লাহ নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানানোর জন্য। ও কোরআনুল কারীম, জানতে চাই তোমাকে কোন রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছে? সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম খানা জানায় দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম জবাব দেয় আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নামে একটা রাত্রি আসে রমজান মাসে, এই রাত্রিতে আমাকে অবতীর্ণ করেছে। আবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম এই মাসে নাযিল হয়েছে। 12টি মাস, 12টি মাসে হলো একটি বৎসর। এই 11 মাসেরই দাম নাই, 11 মাসের দামের চেয়ে এই রমজান মাসের দাম বেশি। কারণ কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে অবগত করেন দুনিয়ার মানুষেরা 11টি মাস, 12 মাসে হলো একটি বৎসর, আর 1 মাস 11 মাসের দাম কম, একটি মাসের দাম বেশি। তার কারণটা কি? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন মাসে কোরআনুল কারীম নামক কিতাবখানা নাযিল করেছে, কারণে মহান আল্লাহ রমজানের দাম বাড়ায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে কিতাব থেকে আলোচনা করছি, তাহলে এই মাসে কোরআন শরীফ বেশি করলে দাম লেখি বেশি না কম? সব বেশি। এই মাস অর্থাৎ রমজান মাসে, সে কথাটাই বলি আমি। তাহলে কোরআনুল কারীম খানা, যেহেতু মনে করেন আমরা হলাম সবাই কবরের যাত্রী, কবরে যাইতেই হবে আমাদেরকে, কবরের কিছু সামানের দরকার আছে না নাই? কবরের সামানের দরকার আছে। তাহলে কবর বড় সংকট, যে কথা একটু আগেই বললাম। শেষ বিচার না আদালতে, শেষ বিচার না আদালতে আসবে যে দিন রাত, নথিপত্র দেখে তুমি হইবাই হতবাক। অস্বীকারের নাই রে সুযোগ, অস্বীকারের নাই রে সুযোগ, সাক্ষী দুজন সিকিউরিটি, আগামীকাল থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি, আগামীকাল থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। জীবন হলো মেড ইন চায়না, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডে নাই ওয়ারেন্টি, আগামীকাল থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি, আগামীকাল থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিতাবখানা মহান আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাযিল করলেন, আল্লাহ নবী বললেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দি, ও আমার দুনিয়ার সাহাবারা, ও সাহাবারা, তোমরা ভালো করে শুনে নাও। আল্লাহ নবী ঘোষণা করলেন, যে মানুষ বিসমিল্লাহ বলতে 19টি অক্ষর আছে, বিসমিল্লাহ লেখার সময় 19টি অক্ষর, বাপজান বিশ্ব নবী ঘোষণা করলেন, কোন মানুষ যদি বিসমিল্লাহ পড়তে যায় আর বি শব্দটা শুধু মুখের মধ্যে উচ্চারণ করে, বি শব্দ মুখে মুখে উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার আমলনামা থেকে 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কয় হাজার? 4000 গুনাহ মাফ। বি শব্দ কি পাই না আমরা বলতে? আল্লাহ নবী ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে বললেন, ও সাহাবাদেরকে বললেন, সাহাবারে, তোমরা যদি বি শব্দটা শুধু মুখে উচ্চারণ করতে পারো, তোমাদের আমলনামা থেকে 4000 গুনাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা, তুমি 4000 গুনাহ maaf করে দাও, আর ফাঁকা জায়গাটা আর 4000 লেখি দিয়ে তুমি পূরণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। 4000 লেখি শুধু কি তাই? মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতা, আমার বান্দা যেহেতু বিসমিল্লাহ পড়ার শুরুতে শুধু বি শব্দটা উচ্চারণ করেছে, তুমি দেরি করো না, আবার 4000 উচ্চ মর্যাদা আমার বান্দার জন্য তুমি 4000 উচ্চ মর্যাদা দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। এখন বিসমিল্লাহ পড়তে 19টা হরফ, 19টা হরফ করলে 76000 তার মর্যাদা, উচ্চ মর্যাদা আল্লাহ দান করবেন, আর 76000 লেখি আল্লাহ দান করবেন, 76000 গুনাহ আমলনামা থেকে কেটে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই তো রমজান মাস আমাদের সামনে, এই কথাটাই বলবো আমি। রমজানের কেন দাম? কারণ কি? কোরআনুল কারীম খানা আল্লাহ নাযিল করেছে আল্লাহ এই মাসে। মুসলমান লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খানা নাযিল করলেন, যে রাত্রির মধ্যে কোরআন শরীফ নাযিল করলেন। ভাইজান, রমজান মাসটা হলো কিন্তু 30 দিনের একটি মাস, ধরেন 28 দিনে হোক, 30 দিনে হোক, 29 দিনে হোক, কিন্তু এক মাসের মধ্যে শুধু একটি রাত্রির কথা রাসূল ঘোষণা করলেন, এই রাত্রিটার দাম বেশি, যে রাত্রির মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খানা নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ